আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে মিষ্টি দই তৈরি করে দেখাবো। মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কি করে কাচের বাটিতে আপনি খুব সহজে মিষ্টি দই জমাতে পারবেন তার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এভাবে কাচের বাটিতে মিষ্টি দইটা যদি আপনারা জমান তাহলে অতিথি আপ্যায়নে যেমন সুবিধা হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে প্রিয় দর্শক, চলুন দেখে নেই কি করে খুব সহজে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করে নিতে হয়। মিষ্টি দই তৈরির জন্য প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিলাম। এতে করে টক দইয়ে যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে আসবে। আর এই কাজটা অবশ্যই করতে হবে। যদি টক দইয়ে পানি এক্সট্রা থেকে যায় তাহলে কিন্তু আপনি মিষ্টি দই ভালোভাবে জমাতে পারবেন না। এভাবে ১ ঘন্টা আমি ছাঁকনির উপরে টক দইটা রেখে দেব এবং ১ ঘন্টা পরে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব। এবার অন্যান্য উপকরণ দেখিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক পাউডার। আমি এখানে ডিপ্লোমা ব্যবহার করেছি। হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম। এখানে আছে হাফ কাপ পরিমাণ ছেঁকে নেয়া টক দই। চিনি নিয়েছি ৫ টেবিল চামচ পরিমাণ। এখান থেকে ২ টেবিল চামচ পরিমাণ চিনি আমি ক্যারামেল তৈরিতে ব্যবহার করব। আর লাগছে ১.৫ কাপ পরিমাণ পানি। আমি সমস্ত উপকরণ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি ১.৫ কাপ পরিমাণ পানিতে গুলিয়ে নেব। হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য আমি এখানে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ পানি। গুঁড়ো দুধটা পানির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্পস বা দলা বেঁধে না থাকে। মেশানো হয়ে গেলে এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। ৫ টেবিল চামচ পরিমাণ চিনি থেকে আমি ২ টেবিল চামচ পরিমাণ চিনি হাঁড়িতে দিয়ে দেব এবং এই চিনি দিয়ে আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। দইয়ের মধ্যে যে সুন্দর একটা কালার থাকে মিষ্টি দইয়ে, এই ক্যারামেলটা থেকেই আসে। ১ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি করে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। প্রায় ৩ থেকে ৪ মিনিট পরে দেখতে পাবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন যে ক্যারামেলটা হয়ে গেছে। এর চেয়ে বেশি ডার্ক করা যাবে না। এর চেয়ে বেশি ডার্ক করলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে। তখন দইটা খেতেও তিতা লাগবে। এবার যেই দুধ আর পানি মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এই ক্যারামেলের উপর দিয়ে দিলাম। ১ম পর্যায়ে একটু শক্ত মনে হতে পারে। যেহেতু দুধটা ঠান্ডা ছিল ক্যারামেলটা জমে যেতে পারে। তো কোনো ভয়ের কারণ নেই। এটা একটু পরেই আবার ঠিক হয়ে দুধের সাথে মিশে যাবে। একই সাথে আমি ৩ টেবিল চামচ পরিমাণ চিনিও এতে দিয়ে দিলাম। এবার চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে চিনি আর দুধ একসাথে জাল করে নিতে হবে। এখানে ১.৫ কাপ পরিমাণ পানির সাথে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়েছি। আমরা জাল করে এই দুধ আর পানির মিশ্রণটাকে ১ কাপে নিয়ে আসব। অল্প কিছু সময়ের মধ্যেই দেখতে পাবেন যে দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে আমরা অপেক্ষা করছি দুধটা ঘন হওয়া পর্যন্ত। আর এই সময় আমি আরেকটা কাজ করে নেব সেটা হচ্ছে যেই টক দইটা রেখেছিলাম সেটা একটা বড় বাটিতে নিয়ে নেব এবং টক দইটাকে একটা হুইস্কের সাহায্যে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে টক দইয়ে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এবং পরবর্তীতে মিষ্টি দইটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এভাবে ২ থেকে ৩ মিনিট আমি টক দইটা ফেটিয়ে নেব। দেখতে পাবেন এটা কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই একদম ক্রিমের মতো হয়ে যাবে। টক দইটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেখে নিচ্ছি আমার জাল করা দুধের কি অবস্থা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এবার চুলার জালটা বন্ধ করে দেখে নিচ্ছি এটা কতটুকু হলো। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমি ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দুধটা চুলায় বসিয়েছি। এখন দেখুন এটা জাল করার পর ১ কাপ পরিমাণ হয়ে গেছে। অর্থাৎ আমার এই দুধটা এখন একদম পারফেক্টলি ঘন হয়েছে। এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই। এখন আমি আবার এটাকে পাতিলে নিয়ে নিচ্ছি এবং দুধটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একেবারে রুম টেম্পারেচার এ নিয়ে আসা যাবে না। আপনি একটা আঙুল চুবাতে পারবেন এমন পর্যায়ে নিয়ে আসতে হবে। প্রায় ১৫ মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। এটা কুসুম গরম অবস্থায় আছে। দুধ যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনি দই জমাতে পারবেন না। দই জমতে অনেক সময় লাগবে। এটা কুসুম গরম অবস্থায় আছে। আপনি একটা আঙুল চুবিয়ে
নিতে পারেন এমন অবস্থায় আছে। এবার আমি অল্প অল্প করে দুধ ঢেলে দইয়ের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটা হুইস্কের সাহায্যে দই আর দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। আমি ২ থেকে ৩ বারে দুধ ঢেলে টক দইয়ের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় ২ থেকে ৩ মিনিট এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন খুব ভালোভাবে টক দইয়ের সাথে দুধটা মিশে গেছে। এবার আমি এগুলোকে কাঁচের বাটিতে নিয়ে নেব। আমি একটা প্লেটের উপরে কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার দই আর দুধের মিশ্রণটাকে এই বাটিতে নিয়ে নিচ্ছি। আমি ৩ টা কাঁচের বাটিতে এই মিশ্রণগুলো নিয়ে নিয়েছি। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে এগুলোকে ঢেকে দেব। আজকে দইটা আমি চুলায় তৈরি করব। এর জন্য একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এর ভেতর একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ৫ মিনিটের জন্য আমি এই পাত্রটাকে প্রিহিট করে নেব। এতে করে ভিতরে একটা গরম আবহাওয়ার সৃষ্টি হবে এবং দইটা খুব সহজেই জমতে সাহায্য করবে। এবার প্লেট সহ দইয়ের বাটিগুলো বসিয়ে দিলাম। চুলার জাল একেবারে লো করে আমি ঢাকনা দিয়ে ১ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছি। তাহলে ফিরে আসছি ১ ঘন্টা পর। ১ ঘন্টা পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আমার দইয়ের কি অবস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখেই বুঝতে পারছেন দইটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তবে এটা এখন অনেক গরম। আমি একেবারে রুম টেম্পারেচারে আসার পর আপনাদের দেখাবো যে দইটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আরো ১ ঘন্টা হয়ে গেছে। টোটাল ২ ঘন্টা সময় হলো আমি দইটা বসিয়েছি। এবার আমরা দেখে নেব আমার দইটা কতটা সুন্দরভাবে জমেছে। আমি ফয়েল পেপারের ঢাকনাগুলো উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি দইটা একটু চামচ দিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা চমৎকারভাবে দইটা সেট হয়ে গেছে এবং একটু পানিও কিন্তু দইটা কাটেনি। কারণ টক দইটা আমরা খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম বলে। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে মাত্র ১/২ কাপ গুঁড়ো দুধ দিয়ে কাঁচের বাটিতে তৈরি করে নিলাম মিষ্টি দই। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং পরবর্তীতে নতুন নতুন আরো অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে ঈদে মিষ্টি দই তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।